নাগরিক সমাজের প্রতিবাদ মিছিল। আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনের প্রতিবাদ। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে ছিলেন সমাজের সব স্তরের মানুষ। সামিল হন তারকারাও, সামিল হন অপর্ণা সেন, স্বস্তিকা, দেবলীনা দত্তরা। গোলপার্ক থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল করেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা। একদিকে ধর্মতলায় নাগরিক মিছিল আর অন্যদিকে কিন্তু রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা তারাও মিছিলে সামিল হয়েছে। একটাই দাবি, জাস্টিস ফর আরজি কর। আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনের প্রতিবাদ। ধর্মতলা থেকে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি অর্ক চট্টোপাধ্যায়। অর্ক, নাগরিক সমাজের মিছিল, বহু তারকারা তারা সামিল হয়েছে, প্রত্যেকের একটাই দাবি, জাস্টিস ফর আরজি কর। এই মুহূর্তে কি চিত্র উঠে আসছে? দেখো অনন্যা, কলেজ স্কোয়ার থেকে যে মহা মিছিল শুরু হয়েছিল সেই মহা মিছিল বিকেল বেলাতেই কিন্তু ধর্মতলাতে এসে পৌঁছয়। ধর্মতলাতে এই মুহূর্তে রানী রাসমণি সরণিতে একটি অবস্থান মঞ্চ তৈরি করা হয়েছে আমরা তিলোত্তমার পক্ষ থেকে। সেই অবস্থান মঞ্চ থেকে কিন্তু একাধিক দাবি রেখে ইতিমধ্যেই রাজ্যের প্রশাসনিক প্রধানদের কাছে এবং সেখানে কিন্তু বেশ কিছু বার্তা পাঠানো হয়েছে ইমেল মারফত, এবং সেই বার্তার প্রত্যুত্তরের জন্য ইতিমধ্যেই কিন্তু অপেক্ষা করা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম সদুত্তর পাওয়া যাচ্ছে। অর্থাৎ তাদের যে সমস্ত দাবিগুলো আছে, যেগুলো ইমেল মারফত যে সমস্ত দাবি তারা পাঠিয়েছেন, সেই দাবির যতক্ষণ না পর্যন্ত সদ উত্তর আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা অবস্থানে বসেছেন। আমি একটু আমার ভিডিও জার্নালিস্ট দিলীপ দাকে একটু চিত্রটা দেখানোর কথা বলবো, যে এই মুহূর্তে যে চিত্রটা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে, যে এখানে টলিপাড়ার সাধারণ মানুষের সঙ্গে টলিপাড়ার তারকারাও কিন্তু আছে, টলিপাড়ার তারকারা তারাও কিন্তু আছেন এখানে। অভিনেত্রী দেবলীনা দত্ত, স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার, তারা কিন্তু এর মধ্যে আছেন। এই মুহূর্তে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবার আমরা যোগাযোগ করার চেষ্টা করব। ধর্মতলায় অবস্থানে বসলেন স্বস্তিকা মুখার্জি, দেবলীনা। ইতিমধ্যেই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরজি করে চিকিৎসক ধর্ষণ করে খুনের ঘটনায় এই অবস্থান বিক্ষোভ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ক। অর্ক, তুমি ঠিক যেমনটা বলছিলে, অর্ক শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। অনন্যা, শোনা যাচ্ছে? হ্যাঁ, তুমি ঠিক যেমনটা বলছিলে, অবস্থান বিক্ষোভে বসেছেন তারা। হ্যাঁ, আমি একটু আমার ভিডিও জার্নালিস্টকে চিত্রটা দেখাতে বলবো। এই মুহূর্তে একদম রাস্তায় নেমে প্রতিবাদ চলছে। এই মুহূর্তে অবস্থানে বসেছেন অভিনেত্রী দেবলীনা দত্ত আছেন, স্বস্তিকা মুখোপাধ্যায় আছেন, সকলেই কিন্তু প্রতিবাদে বসেছেন। যে সমস্ত দাবিগুলো তারা ইতিমধ্যে আমরা তিলোত্তমার পক্ষ থেকে তারা সেই দাবিগুলি নবান্নেতে পাঠিয়েছে ইমেল মারফত। অভিনেত্রী সোহিনী সরকার আছেন, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো তার সাথে। সোহিনীদি, প্রতিবাদ চলছে অবস্থান বিক্ষোভে, কি বার্তা দিতে চাইছে? কোনো বার্তা দিতে চাইছি না, মানুষজন জানে যে আমাদের কি চাই। আমাদের চাওয়াটা সবার জন্য, আমার নিজের জন্য, তিলোত্তমার জন্য, সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষ যতক্ষণ আমাদের সাথে থাকছে ততক্ষণই আমাদের জোর থাকবে। সাধারণ মানুষকে আসতে হবে। আজকে আমরা দেখেছি কত হাজার হাজার মানুষ এসে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, কারণ তারা এসছেন, তাদের প্রত্যেকের নিজের অনেক গরজ আছে, তাদের প্রত্যেকেরই এটার বিচার চাই। আমাদের মহিলারা যাতে সুরক্ষিত থাকি, আর সব থেকে বড় কথা এই যে সমাজের মাথারা বসে আছেন আর তাদের আন্ডারে প্রচুর লোক কাজ করে, যারা শুধুমাত্র দুর্নীতিটাকে বাড়িয়ে যায়। এই দুর্নীতি মুক্ত একটা সমাজ চাই আমাদের। আমার তিলোত্তমার পক্ষ থেকে জানানো হলো যে তোমরা ইমেল মারফত তোমাদের বেশ কিছু দাবি প্রশাসনের কাছে পাঠিয়ে দিয়েছো, সেই ইমেলের কি কোনো রিপ্লাই এলো? না, এখনো পর্যন্ত কোনো রিপ্লাই আসেনি। অনেকদিন ধরেই তো অনেক দাবি নেই, মানুষ 14 তারিখ রাত থেকে রাস্তায় নেমেছে। কেউ তো এখনো পর্যন্ত কোনো দাবি নেই, কোনো কথা বলেননি। উল্টে কিছু জিনিস আমাদের বলেছেন, যেখানে বলেছেন রাত্রিবেলায় মহিলারা যাতে বেশি সংখ্যক কাজ করতে না পারে তার একটা যেন ব্যবস্থা করা হয়। এইটা একটা প্রশাসনের তরফ থেকে 2024-এর কথা, এটা তো হতে পারে না। ততক্ষণ না পর্যন্ত রিপ্লাই না আসে অবস্থান চলবে? অবশ্যই চলবে। একদমই অনন্যা, অভিনেত্রী সোহিনী সরকার তিনি যেমনটা জানালেন অবস্থান কিন্তু চলবে, এবং এই মুহূর্তে চিত্রটা একটু দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্টকে, যে
এখানে কিন্তু বহু মানুষের জমায়েত, শুধুমাত্র তারকারাই কিন্তু এখানে নেই, বহু সাধারণ মানুষ, ছাত্রছাত্রীরা আছে, চিকিৎসকদের পক্ষ থেকেও একাধিক ব্যক্তিরা আছেন, তারা কিন্তু এই মুহূর্তে তাদের প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের যে সমস্ত বার্তাগুলো আছে সেই বার্তাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। আপাতত তাদের পক্ষ থেকে যে ঘোষণা করা হয়েছে যে যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম সদুত্তর আসছে, অর্থাৎ ইমেল মারফত তারা যে বার্তাগুলো দিয়েছে সেই বার্তাগুলোর যখন সদুত্তর না আসছে, আমরা তিলোত্তমার পক্ষ থেকে কিন্তু অবস্থান চলবে। এই মুহূর্তে সরাসরি অনন্যা সেই বার্তাই তুমি শুনতে পাচ্ছ। একদমই ধন্যবাদ তোমায় অর্ক, সরাসরি ধর্মতলা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অর্ক।